আম্পায়ারিং কাকে বলে এবং আম্পায়ারিং কিভাবে করতে হয় সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বিশ্ব মঞ্চে মাসুদুর রহমান মুকুল। হ্যাঁ দর্শক, পাকিস্তান ওমানের ম্যাচে এই আম্পায়ার 4টি ডিসিশন দিয়েছিলেন, যেটা 4টাই সাকসেসফুল ছিল। দুই দলের অধিনায়করা দুই দল মিলিয়ে 4টা রিভিউ নিয়ে বাংলাদেশে এই আম্পায়ারের বিপক্ষে 4বারই আনসাকসেসফুল হয়েছে। পাকিস্তান ইনিংসের দ্বিতীয় বলের ঘটনা ছিল সেটি। এলবিডব্লিউর আবেদন জানিয়েছিল ওমান। বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল আউট দিয়েছিলেন, আর এ যাত্রায় চ্যালেঞ্জ জ্বালিয়েছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান সাইম আইয়ুব। পরে টিভি রিপ্লাইতে দেখা যায় এটা স্পষ্ট আউট এবং সাকসেসফুল হয় মাসুদুর রহমান মুকুল এবং ব্যর্থ হয় পাকিস্তান। এরপর পাকিস্তান ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা ছিল সেটি। মোহাম্মদ হারিসকে এলবিডব্লিউর আবেদন জানিয়েছিল ওমান। বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সেটাতে নট আউট জানিয়েছিলেন। পরে রিভিউ নিয়ে চ্যালেঞ্জ করেছিল ওমান অধিনায়ক, আর সেটাতেও টিভি রিপ্লাইতে দেখা গেছে বলটি স্টাম্প মিস করেছে এবং এ যাত্রায় আবারও সাকসেসফুল মাসুদুর রহমান মুকুল এবং আনসাকসেসফুল ওমান। পাকিস্তান ইনিংসের 19তম ওভারের ঘটনা ছিল সেটি। মোহাম্মদ নওয়াজকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেছিল ওমান, কিন্তু এটাতে নট আউট দিয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। ওমান চ্যালেঞ্জ জ্বালিয়ে রিভিউ নিয়েছিল এবং পরে দেখা যায় বলটি তার ব্যাটে নয় শোল্ডারে লেগেছিল, আর এই যাত্রায় আবারও সাকসেসফুল হয় মাসুদুর রহমান মুকুল। এরপর ওমান ইনিংসের 11তম ওভারের ঘটনা। ওমান ব্যাটার জিকরিয়া ইসলামকে আউট দিয়েছিলেন মাসুদুর রহমান মুকুল। পরবর্তীতে এই ব্যাটসম্যান ডিসিশনে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিয়েছিল। পরে দেখা যায় টিভি রিপ্লাই সেটাও ছিল আউট। অর্থাৎ এশিয়া কাপে ওমান ভার্সেস পাকিস্তানের ম্যাচে মাসুদুর রহমান মুকুল তার বিপক্ষে 4টি রিভিউ নিয়ে সবগুলোতেই ব্যর্থ হয়েছে দুই দল। মানে ডিসিশন মেকিংয়ে 100তে 100 মার্ক পেয়েছেন মাসুদুর রহমান মুকুল। এর আগে বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আম্পায়ারিং করে বিশ্বমঞ্চে প্রশংসা কুড়িয়েছেন, আর এবার সেই প্রশংসায় বাংলাদেশের হয়ে বয়ে নিয়ে আসছেন মাসুদুর রহমান মুকুল। সত্যি প্রশংসনীয়।